ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাটার যেটা হইল গিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রি-রেজিস্ট্রেশন। তো এটা খারা খারা করতে লাগবো। এখন ক্লিয়ার যেটা নোটিফিকেশন আইছে, আপনারা নোটিফিকেশন মতে আপনারা যারা যারা বাকি রয়েছেন এরা আবার রি-রেজিস্ট্রেশন করতে লাগবো। তো এটা হইল গিয়ে আপনারা এখনকার যে সিস্টেম, আপনারা 2 জানুয়ারি 2024 আগে যতগুলা রেজিস্ট্রেশন আপনারা করছেন প্রত্যেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলা রি-রেজিস্ট্রেশন করতে লাগবো, না হয় এটা ভ্যালিড হিসাবে গণ্য হইতো নাই। তো এটার লাগে আগে বিভিন্ন ডেট আছিল, যে একবার কোয়া হয়েছিল যে নভেম্বরের আগ পর্যন্ত। তো এখন যেটা ক্লিয়ার নোটিশ আইছে আপনারা দেখিলেই বা স্ক্রিনের মাঝে আমি দিয়া যে 2 জানুয়ারি 2024 আগে যতগুলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফলাইন তো তখন থাকতেও নাই, আপনারা অনলাইন যারা করছেন এখন তো অফলাইনও টোটালি ওর না, যেহেতু অনলাইনও আপনারা যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করছেন তো আপনারা এখন ওটারে আবার রি-রেজিস্ট্রেশন করতে লাগবো। তো এটা করার লাস্ট ডেট হলে গিয়া 15 অগাস্ট। 15 অগাস্টের ভিতরে আপনারা যতটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে আপনারা সবে রি-রেজিস্ট্রেশন করতে লাগবো। এখানেও যদি দেখা যায় আপনার কোয়ালিফিকেশন আরো কিছু অ্যাড করা লাগে আপনারা অ্যাড করতে পারবা, বা অন্য কোনো স্কিল কোনো যদি সার্টিফিকেট থাকে বা কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকে বা অন্যান্য আরো কোনো জিনিস যদি আপনারা এডিশনাল সার্টিফিকেট আপনারা ঢুকাইবার হয় তো আপনারা এটা ঢুকাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তো এটা কিন্তু শেষ তারিখ 15 অগাস্ট, এটা কিন্তু আর এক্সটেনশন করা হইতো না। আগে অনেকবার এটার এক্সটেনশন ডেট দিছিল, এখন কিন্তু এটা ফাইনাল এক্সটেনশন ডেট 15 অগাস্ট 2024। তো এটা ভালো করে খেয়াল করবা, আপনারা 2 জানুয়ারি 2024 আগের প্রত্যেকটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রি-রেজিস্ট্রেশন করতে লাগবো। এখন 2 জানুয়ারি 2024 বাদে যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করছেন তারা কোনো রি-রেজিস্ট্রেশন লাগতো না, তারা যেটা আছে ওটা হইব। তো এখন এটা করতে হইলে আপনার ডকুমেন্ট কিতা কিতা লাগবো, প্রসিজিওর কিরকম। তো এটা করতে হইলে আপনারা সিএসসি অ্যাপ্লাই করতে লাগবো। আর এই সিএসসি অ্যাপ্লাই করতে আপনার ডকুমেন্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রথমে বানাইতে যেগুলো ডকুমেন্ট লাগছিল, যেমন যারা ক্লাস 10 এরার মেট্রিকর এডমিট মার্কশিট সার্টিফিকেট, আর এইচএস যদি থাকে লোকে এইচএসর মার্কশিট সার্টিফিকেট, ডিগ্রি থাকলে ডিগ্রির মার্কশিট সার্টিফিকেট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার কোয়ালিফিকেশন আছে প্রত্যেকটার মার্কশিট সার্টিফিকেট মাস্ট, আর লগে লাগবো মেট্রিকর এডমিটটা এডিশনাল। তারপরে লাগবো আপনার আধার কার্ড লাগবো, আর ফটো এবং সিগনেচার লাগবো। তো অনেকের ফটো সিগনেচার রেজিস্ট্রেশনও লাগতো না, কারণ অলরেডি পোর্টালও দেখা আপলোড করা আছে। তো ফটো সিগনেচার না হইলে হইব, কিন্তু আধার কার্ডটা লাগবো। তো এইসব ডকুমেন্ট আবারও আপলোড করতে লাগবো। আর এটা কিন্তু রি-রেজিস্ট্রেশনের যদি কেউর প্রিভিয়াস যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এটা যদি 2.5 লাইন, তাহলে কিন্তু আবার রি-রেজিস্ট্রেশন করতে পারতা নাই, কারণ রি-রেজিস্ট্রেশন করতে হইলে আপনার প্রিভিয়াস এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম্বারটা এন্ট্রি করতে লাগবো। তো এখানে এন্ট্রি করিয়া আপনারা আবারও মানে এটা রি-রেজিস্ট্রেশন করতে পারবা। তো ডকুমেন্ট আবারও আপলোড করতে লাগবো, সবকিছু আবার নতুন যেরকম করেন ওরকম আবার রি-রেজিস্ট্রেশন করতে লাগবো। অনেকে হয়তো আপনারা রেজিস্ট্রেশন আবার রি-রেজিস্ট্রেশন মানে আবার রেজিস্ট্রেশন করি লইতরা। তো এরকম আবার রেজিস্ট্রেশন করলে হইতো না, রেজিস্ট্রেশন একটা হইতে লাগবো। ওটার মাঝে আপনারা সিএসসি পোর্টালও সেবা সেতু ঢুকিয়ে আপনার সিএসসি লগ ইন করার পরে আপনারা পাইবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন একটা অপশন, আর এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন রি-রেজিস্ট্রেশন আর একটা অপশন। তো এমপ্লয়মেন্ট রি-রেজিস্ট্রেশন অপশনের মধ্যে আপনারা ক্লিক করবা, করার পরে আছে এখানেও আদার বেস। তো আদার বেসও আপনারা ক্লিক করবা, করিয়া পুরানা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেখানে আছে ওটা দিবা। দেওয়ার পরে নাম্বারটা ডালার পরে আপনার ডিটেলসগুলো আইব, তখন আপনারা বাকি স্টেপগুলা করিয়া যাইবা। তো এটা আমি অনেকবার ট্রাই করেছিলাম যে এটা ভিডিও বানাইতাম, তখন এটা অনেক লেন্থি প্রসেস, আর অনেক সময় দেখা যায় এটা পোর্টালে খুব বেশি প্রবলেম করে, যে একটা অ্যাপ্লাই করতে গিয়া এখানের মধ্যে দেখা যায় 4-5 বার লগ আউট হয়ে যায়। তো আবার লগ ইন করতে লাগে, আবার প্রথম তাই শুরু দিতে লাগে, যার কারণে ভিডিও বানানিটা পুরো একটা কিছু কষ্টকর হয়ে গেছে। যার কারণে আমি ভিডিওটা এখনো আবার বানাইছি না, হয়তো আমি দেখি আপনারা বানাইয়া দিতাম পারি। তো আপনারা যারা যারা বাকি রয়েছেন আপনারা কিন্তু খুব খেয়াল করবা, 15 আগস্ট পরে আর কিন্তু এটা কোনো রি-রেজিস্ট্রেশন এক্সটেনশন হইতো নাই, আপনারা এটা খেয়াল রাখবা।
আর ডকুমেন্ট যেগুলা আমি কইছি এগুলা ডকুমেন্ট আপনারা সঙ্গে দিবা, দিয়া যদি আপনারা আপগ্রেড করার হয় আপগ্রেড করবা, না হয় আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেখানে আছে এখানে পুরা ইনভ্যালিড হয়ে যাব। তো এটা আপনারা খেয়াল রাখবা। যারা আছে এরা কিন্তু রি-রেজিস্ট্রেশন মিনস পুরানা খানোর নাম্বার মারিয়া নতুনটা করা। অনেকে মানে তো আবার রেজিস্ট্রেশন করতাম আবার নতুন করিলার, এরকম কিন্তু হইতো না। তো এটা আপনারা খেয়াল রাখবা। যারা যারা যে কোনো ডিপার্টমেন্টও কোনটাতে অ্যাপ্লাই দিছো বা কিছু বা অ্যাপ্লাই করিয়া রাখছেন, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড যেমন এডিআর আছে আপনারা অ্যাপ্লাই করছেন, তো এডিআর আপনারা সবে কিন্তু রি-রেজিস্ট্রেশন যদি করেন না তখন কিন্তু আপনার আর প্রবলেম হয়ে যাব। তো এটা আপনারা 15 আগস্টের ভিতরে করে লিবা। আর করতে গিয়া যে কোনো সিএসসির মাঝে গিয়া করবা, তখন আপনার ডাটাগুলা আপনার থাকবো। নেক্সট টাইম যদি এটা আরই যায় কিছু হয়ে যায় আপনারা আবার পাইবা। আর সিএসসি ছাড়া যদি করেন তার বাক্কা প্রবলেম আছে। তো সিএসসি করলে আপনার কোনো সময় ডাটাগুলো আবার পাইতেও আপনার সুবিধা হইব। আর বিশেষ করে আপনার সার্টিফিকেটটা সুন্দর করিয়া অ্যাপ্লাই করিয়া দিব। তো আপনারা এটা খেয়াল রাখবা। আর ভিডিওটা শেয়ার করে সবরে জানাই দিবা, যাতে দেখুন লাস্টের যেহেতু এক্সটেনশন হইতো না, তো আপনারা সবরে জানাইয়ে দিলেইবা। ধন্যবাদ।